টমেটো গাছে ফুল আসা শুরু করলে কিছু কিছু টিপস তোমাদের ফলো করতে হবে। সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে একটা ফুলও কিন্তু তোমার নষ্ট হবে না। আর এই সময় কিন্তু গাছে পাতা কুঁকড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, গাছগুলো কিন্তু মরে যাওয়ারও সম্ভাবনা থাকে। কি করলে টমেটো গাছে বেশি পরিমাণে ফুল আসবে আর ফুল থেকে ফলনটাও দাঁড়াবে, চলো সবটুকুনি আজকে শেয়ার করি। ফার্স্ট টিপস, প্রত্যেক দিন কি দুদিন অন্তর অন্তর এই সময়, এই গরমের সময় সবাই আমরা জানি গাছে পোকামাকড়ের রোগ বালাইয়ের আমদানি শুরু হয়ে যায়। তাহলে আমরা কি করব, দুদিন অন্তর অন্তরই প্রতিটা পাতা আমরা চেক করব। যে পাতায় দেখব পাতাটা কুঁকড়ে রয়েছে বা একটু হলুদ হয়ে রয়েছে, অন্যরকম লাগছে, সেটাকে কিন্তু আগে ওখান থেকে বাদ দিয়ে দাও। আমার কিন্তু প্রতিটা পাতায় কিন্তু যথেষ্ট পরিমাণে হেলদি রয়েছে, কারণ আমি এর মধ্যে স্প্রে করতেই থাকি। সেটা কি স্প্রে করি সেটাও বলবো। এই একটা পাতা আমার চোখে পড়লো, এই পাতাটায় কিন্তু সবে একটাই ধরেছে, কিন্তু এটা যদি আমি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু একটা পাতা থেকে কিন্তু পুরো গাছটাই আমার ছেয়ে যাবে। এই পাতাটার নিচের দিকে একদমই ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকা থাকে, এই পোকাগুলোই কিন্তু পাতা পুরো কুঁকড়ে দেয়। এমন যখন হবে তখন একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা কি করবে সেটাই আজকে বলে দিচ্ছি। ডিটারজেন্ট পাউডার নেবে, ওটাকে জলে গুলে স্প্রে করে দিতে পারো, শ্যাম্পুগুলোও স্প্রে করে দিতে পারো, আর হলুদ যে জল, হলুদ জলেও কিন্তু একটা স্প্রে করতে পারো। এই তিনটে খুব সুন্দর একটা কীটনাশক, যাতেও কিন্তু পোকামাকড় বা এরকম যদি রোগবালাই হয় সেটাও কিন্তু অনায়াসে ভালোভাবে দূর হয়ে যায়। আর বাইরের যদি কোনো রকমের সার ইউজ করো তাহলে কিন্তু ফুলের অনেক ক্ষতি হয়। আর এই সব যদি ইউজ করো আমার মনে হয় না তেমন কোনো ক্ষতি হবে, কারণ আমি স্প্রে করি, আমার কিন্তু গাছে যথেষ্ট পরিমাণে ভালো ফুল এসছে। আচ্ছা, সেকেন্ড টিপসটা কি, এমন কি করব যার জন্য ফুলগুলো আমার বেশি পরিমাণে আসবে। যখন ফুল ধরবে তখন দেখবে নিচের দিকে বা ওপরের দিকটায়, নিচের ডালটায় বা ওপরের ডালটায় ছোট ছোট একটা শাখা বেরোচ্ছে। ওই শাখাটাকে কিন্তু রাখলে চলবে না। ওই শাখাটা বা আশেপাশের যে পাতা বেরোচ্ছে, বড় বড় যে বয়স্ক পাতাগুলো রয়েছে, ওগুলোও কিন্তু রাখলে চলবে না। কারণ গাছ কিন্তু খাবার শেয়ার করে, খাবার শেয়ার করছে বলেই কিন্তু এই গাছগুলোর পাতাগুলোও বেঁচে রয়েছে। কারণ যখন খাবারটা শেয়ার হচ্ছে তখন ফুলেও কিন্তু খাবারের ঘাটতি হচ্ছে, ফুলটাও কিন্তু সেই পরিমাণে বাড়তে পারছে না। তাহলে কি করতে হবে, এমন বয়স্ক পাতাগুলোকে বা ওই আগাছাটাকে বা যে এক্সট্রা যে ডালটা বেরোচ্ছে এগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে, যাতে ফুল পুরোপুরি ভালোভাবে একদম পুরোপুরি এনার্জিটা পায়। আর গাছের একদম নিচের দিকে দেখবে বয়স্ক পাতাগুলো হলুদ হয়ে রয়েছে, ওগুলোকে কিন্তু কেটে আগে বাদ দিয়ে দাও। কারণ এগুলো যখন হালকা হালকা পচতে শুরু করবে না, তখন এতে কিন্তু আগে বেশি রোগবালাইয়ের আক্রমণ হতে পারে। ফাঙ্গাস এতেই কিন্তু বেশি আক্রমণ করে। তাহলে এগুলোকে যতই কাটাছাঁটাই করে রাখবে, গাছ যত হালকা করে রাখবে, তত কী হবে বলো তো, হাওয়া বাতাস ভালোভাবে চলাচল করবে। গাছের যে ভার হয়, ভারে কিন্তু গাছটা নুয়ে পড়ে, সেই জিনিসটা হবে না, গাছটা অনেকটাই বেটার থাকবে আর পুরো এনার্জিটাই কিন্তু ফল ফুলে দেবে। আচ্ছা, এরপরে যে টিপসটা আসছি সেই টিপসটা হচ্ছে খাবার। কি খাবার দেবে এতে, একদম ঘরোয়াভাবে। আমি কি দিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আমার সব গাছে খাদ্য দিয়ে থাকি, সেটাই আজকে বলবো। খোল পচা জল, তিলের যে খোসা হয় সেটাও দিতে পারো, বাদামের যে খোসা হয় সেটাও দিতে পারো। কিন্তু বাদামের যে খোসাটা ওটা একটুখানি দামি, একটু দাম বেশি, তাই অনেকে এটাকে একটুখানি অ্যাভয়েড করে। খোল পচাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কাজ করবে। হ্যাঁ, এর মধ্যে আর একটা জিনিস তোমাদের বলবো, কলার খোসানো যে ভিজানো যে জল ওটাতে দিতে পারো। ওই ফার্টিলাইজারটা যথেষ্ট পরিমাণে ভালো, ওতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম যথেষ্ট পরিমাণে রয়েছে। তোমার গাছ, সবজি, ফল, ফুল সব কিছুতে কিন্তু ওই জিনিসটা দিতে পারো, গাছ একদম ওকে থাকবে। আচ্ছা, ফোর্থ প্রসেস যেটা হচ্ছে, গাছ যত বড় হবে তত কিন্তু ভার নিতে পারবে না, তাকে দেওয়ার জন্য কিন্তু একটা সাপোর্ট লাগবে। সাপোর্টটা যখন দেবে গাছটা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। এই ছোটো ছোটো টিপসগুলো তোমরাও ফলো করো, গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, হেলদি থাকবে, একটা গাছও কিন্তু মরবে না। আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।